আজকে মঙ্গলবার আর আজকে ছিল আমার গানের ভিডিও শ্যুট, তাই আমি দুধ হলুদ খেয়ে এবং চিঙ্কু পুঙ্কুদেরকে খাবার দিয়ে রেডি হয়ে একদম বেরিয়ে পড়ি। তো সকাল সকাল আমরা রওনা দিয়ে দিয়েছি, মা আর আমি টোটোতে করে। টোটোটা পাড়া থেকে ছিল এক মামার টোটো। তো এখন যাচ্ছি শ্যুটে। তো কোথায় শ্যুটটা হচ্ছে তোমরা সবাই জানতে পারবে, কিন্তু আমার সাথে থাকতে হবে। ওকে, চলো। ব্যাকগ্রাউন্ডটা দারুণ না দেখতে, দেখো গাইস। তো এখন আমি আর মা এখানে বসে বসে এখন ফটোগ্রাফার ভাইদের অপেক্ষা করছি, ওরা আসুক, তারপরে আবার রওনা হবো। আজকে দুটো জায়গায় শ্যুট হবে। ফার্স্টে যে জায়গাটা হচ্ছে সেই জায়গাটা তো নিয়ে যাচ্ছি, চলো। আর তারপরে সেকেন্ডে আরেকটা জায়গায় হচ্ছে, ঠিক আছে? আর দাঁড়াও, এক মিনিট দাঁড়াও। আমাদের পাড়ার মামা, তো এই মামার টোটোতে করে এসেছি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা কিন্তু রওনা দিয়ে দিই আমাদের গন্তব্যস্থলের দিকে। আগে যখন এখানে আসতাম প্রচুর গাছপালা ছিল, এখন তো সবই কেটে ফেলছে, দিয়ে বাড়ি, রিসর্ট, রেস্টুরেন্ট সব খোলা হচ্ছে। জানি না এরপরের জেনারেশনটা কি পাবে। তো অবশেষে রওনা দিলাম। এখন গরমে ওয়েট করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছিল আমাদের। চলো একদম জায়গায় গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? আর এখানে ভাইরা নিজেদের দরকারি ব্যাগ, মানে ক্যামেরা ব্যাগগুলো টোটোতে চাপিয়ে দিয়ে ওরা ছিল স্কুটিতে, আর আমরা টোটোতে যাচ্ছিলাম তখন আমাদের গন্তব্যস্থলের দিকে। আমরা জহরতলা যাচ্ছি, যাও বলে দিলাম, জহরতলা যাচ্ছি আমার গানের শ্যুটটা করতে। প্রথমে লোকেশনটা অন্য জায়গায় ছিল, পরের দিকে লোকেশনটা চেঞ্জ করা হলো, কারণ ওখানে কাশ ফুলের বাগান নেই, তাই লোকেশনটা চেঞ্জ করলাম। তো চলো দেখা যাক কতক্ষণে পৌঁছাচ্ছি আমরা। চলো, পৌঁছাতে আমার শরীরের দু টুকরো হয়ে যায়। তো চলো। এরপরে আমরা ঢুকে পড়ি আমাদের ফার্স্ট লোকেশন জহরতলা মন্দির। এবং জহরতলার চারিদিকটা দেখো, যারা মালদার বাইরে রয়েছে তাদের জন্য আমি দেখাচ্ছি, কারণ মালদায় যারা রয়েছে তারা তো দেখেছই। আর মন্দিরে ঢুকে শ্যুট করতে গিয়ে যে এরকম একটা ঘটনা ঘটবে আমি ভাবিনি। মানে মন্দিরে ঢুকে শ্যুট করতে গিয়েই আমার বিয়েটা হয়ে যায়, হঠাৎ করে আমার বিয়েটা হয়ে যায়। তো ভিডিওটা পুরো দেখতে থাকো। কি আবার ভিড় নাই কেন আজকে? পুজোর দেরি আছে আজকে। কটা থেকে? 10টা। এই যে তোমরা যেই পাখিটার আওয়াজ শুনছো, ওটা হচ্ছে টিয়া পাখির আওয়াজ। এখানে প্রচুর টিয়া পাওয়া যায় আমাদের মালদার জহরতলার এখানে, বিক্রিও হয়। তো আমি আওয়াজটা শোনালাম তোমাদেরকে, কেমন লাগলো? তোরা সব সেটিং ফেটিং কর, আমার ব্লগ করে দিবি সুন্দর করে। আমি আগে ট্রাইপডও নিয়েছি না, তোদের হাতে ধরতে অসুবিধা না হয়। 10টা থেকে পুজো হবে মন্দিরে আজকে, ওই জন্য 10টায় খুলবে, ওই জন্য আজকে এখনো পর্যন্ত ফাঁকা চারিদিকে। ওইদিকে দোকানগুলো বসেছে, আমার জানা নেই, আমি আসি না তাই। আর ওখানে জলের ব্যবস্থা, আর আই থিঙ্ক ওগুলো বাথরুম হবে হয়তো। আর এখানে আমাকে দেখে নাও,
ওই বাচ্চা ছাগলটার পিছনে দৌড়াতে দৌড়াতে আমি অলরেডি 7 পাক ঘুরে নিয়েছি। এটা আমাকে মা যখন বলছে যে তুই তো অলরেডি 7 পাক ঘুরে নিয়েছিস, তখন আমি ভাবছি যা, মানে বুঝতে পারছো তো, ছাগলের সাথে আমি মন্দিরের 7 পাক ঘুরেছি, মানে অলরেডি কিন্তু আমার বিয়েটা হয়েই গেল। তাহলে মানে হিসাব মতো তো তাই বলছে, ছাগলটাই আমার বর আজকে থেকে। যা, কি ভেবেছিলাম আর কি হলো। দিন চলছে এই যে, কত দাম তোর হাই হাই আরে মুখটা দেখ, ভিডিও ক্লিক করেছো তো? কারণ তখন হয়তো এই যে দেখো দেখো দেখো, এটাকে তো প্রথম আমি কোনো ছাগলকে কোলে নিলাম, প্রথম ওই আরে ওরে ছবি তুলবো আমি। এটাকে নিয়ে চলে যাবো ঘরে। এখন আমার জন্য ওয়েট করছে। একজনের তো ঘাড় গর্দন সব লেগেছে। কি রে, ঘাড় গর্দন লেগে গেছে নাকি? তোর তো আমি এটা সবারই ফার্স্টে ছাড়বো। ঠিক আছে চলো। হ্যাঁ, এখন একটু রেস্ট নিচ্ছি, মানে রেস্ট নিলাম আর কি, যেহেতু ডান্স আর গান দুটো একসাথে হচ্ছে, তো একটু রেস্ট নিলাম। আবার এখন আমরা শুরু করব, চলো। এখন ক্যামেরা রেডি হচ্ছে, তো ততক্ষণ একটু বসে একটু মজাগুলো নিচ্ছি। তো চলো সাথে থাকো। আর আমার গান কিন্তু আসছে আমার গানের চ্যানেলে, শিল্পা সাউন্ড অফ সিম্ফনিতে, তো তোমরা কিন্তু সাথে থাকো। আর যারা গানের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করোনি, করে দাও, তাহলে গানটা শুনতে পাবে তোমরা। ওকে চলো। আর এখানে গানটা আমি মিউট করে দিলাম, কারণ জানি আবার এখানে কপিরাইট খাবো, আর আমি কপিরাইট খেতে একদম চাই না, তাই গানটাকে মিউট করে দিলাম। এখানে আমার শ্যুট হচ্ছিলো, মানে বিভিন্ন জায়গায়, জহরতলার বিভিন্ন জায়গাতে নিয়ে গিয়ে শ্যুট হচ্ছিলো, কখনো জহরতলা মন্দিরের পিছন দিকে, কখনো সামনের দিকে। শ্যুটগুলো কিন্তু আমাদের এইভাবেই হয়, কিন্তু এক জায়গায় কখনোই শ্যুট হয় না, বিভিন্ন জায়গায় ঘুরে শ্যুট হয়, যেন ভিডিওতে সুন্দর একটা দৃশ্য দেখতে লাগে। আর এখানে দেখে নাও, সাউন্ড ছাড়া আমার ডান্সটা অদ্ভুত দেখতে লাগছে, মানে আজবই লাগছে দেখতে। আমি নিজে যখন ভিডিও এডিটিং করছিলাম, আমি দেখে শুধু হেসে যাচ্ছিলাম, যখন সাউন্ডটা মিউট করে ভিডিও দেখছিলাম আর হাসছিলাম পাগলের মতো একা একাই। আমাদের ম্যাডাম ঘেমে গেছি, একটু আদর করে তোকে। ধরবো না ধরবো না, দৌড়া দৌড়া দৌড়া। আদর করছিলাম তোকে, আদর করছিলাম তুই শুন কথা। ভিডিও আর জন্য বন্ধ করে বলবেন। আরে যখন দেখছো এদিকে আসো, এদিকে চলে যাও। আই আই মার মার ঘোড়া মার। করো ধরবো না দৌড়া দৌড়া দৌড়া। আদর করছিলাম তোকে, আদর করছিলাম তুই শুন কথা। ভিডিও আর জন্য বন্ধ করে বলবেন। আরে যখন দেখছো এদিকে আসো, আমি না শুধু ভাবি যে এদের জীবনটা কত প্যাথেটিক, তাই না? এখন আমি আদর করছি, কিন্তু এটাই পরে মাংস হিসেবে সার্ভ হবে সবারই পাতে। আমি ভগবানের কাছে প্রে করি যে আমার সাথে সাথে গোটা দুনিয়াকে ভেজিটেরিয়ান করে দাও। এতক্ষণে জহরতলায় আমাদের শ্যুট কমপ্লিট হলো। এখন যাচ্ছি কাশবাগানে। আমি জানি না, আমি কোনোদিন যাইনি। ফটোগ্রাফার ভাইরা গেছে, ওরা নিয়ে যাচ্ছে আর কি। দেখো ঘেমে চুমে কি অবস্থা হয়ে গেল, এত গরম লাগছে। গরমকালে গরম লাগবে, এটা বলার আলাদা করে কিছু নেই। চলো। তো এই ভিডিওটা আমি খুব ছোটোখাটো করেই করলাম। আর কাশবাগানে যখন গেছিলাম, আমি না মাথা থেকে একদম বেরিয়ে গেছিলো ভিডিও করার কথা, মানে এতটা রোদ, এতটা গরম, এতটা মানে ধকল, কি বলবো। আর মানে ক্লান্ত এতটাই হয়ে গেছিলাম যে মাথা থেকেই আমার বেরিয়ে গেছিলো যে আমি ব্লগটা করছি, একটা ব্লগ করছি। তো যাই হোক, আমি ওখানে জানাতে পারিনি, তো এখানে আমি আমার ভিডিওটা এন্ড করছি। তো সাথে থেকো আমার ভিডিও ভালো লাগলে, আর আমার গানের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমাদের ভালোবাসাটা খুব দরকার আমার। তাহলে তোমরা দেখলে তো যে আমার কার সাথে বিয়ে হয়ে গেল, হঠাৎ করেই আমার কার সাথে বিয়ে হয়ে গেল। আর আমার বরটাকে দেখলে তো তোমরা।